আমরা সময়ের ব্যাপারে উদার ইন দ্য সেন্স যে অন্তর্বর্তীকালীন সরকারটা কিন্তু সংবিধানের 90 ধারার সরকার না যে আপনি নির্বাচন করতে আসছেন। দুই কারণে, একটা হচ্ছে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে জুলাই আগস্টে পরিবর্তন হয় নাই, যদিও আমরা রাজনৈতিক কর্মী, আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে 6 কোটি তরুণ যুবকরা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে জুলাই আগস্টে, তারা কেউ নির্বাচনের দাবি তোলেন নাই। আপনি আপনাদের তো প্রচুর দেয়াল লিখন আমি দেখলাম, আপনাদের চোখে পড়েছে কি না যে অবিলম্বে নির্বাচন চাই, এমন কোনো দেয়াল লিখন দেখেছেন আপনারা? ঢাকাতে আমি দেখি নাই। 6 কোটি তরুণ বলে নাই আমরা ইমিডিয়েটলি নির্বাচন চাই। তাহলে এই সরকারের ম্যান্ডেটটা আমাদের বোঝা দরকার যে তরুণদের সরকার, তরুণরা কি চায়। এর মানে আমি বলছি না তারা অনির্দিষ্টকালের জন্য তারা ক্ষমতায় থাকবে, ইচ্ছা মতো করবে, তা না। এই সরকারটাকে এই কারণে আমি বলছি যে ইলেকশন প্লাস ম্যান্ডেট, শুধু ইলেকশন ম্যান্ডেট না। সে সংস্কার করবে, তরুণ যুবক রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, সুশীল সমাজ সবার সাথে পরামর্শ করবে, করে একটা টাইমের পরে সংস্কার এবং নির্বাচনের দিকে সে এগোবে। নিউ ইয়র্ক টাইমসের কিন্তু ইন্টারভিউতে কিন্তু প্রফেসর ইউনুস পরিষ্কার করে দিয়েছে যে আমরা সংস্কার কমিটিগুলোর রিপোর্ট পাওয়ার পরে রাজনৈতিক দলগুলোর সাথে বসবো। রাজনৈতিক দলগুলো কাছ থেকে আমরা জানতে চাইবো যে এই সংস্কারগুলো আপনারা কি নিজেরা বাস্তবায়ন করবেন, না আমরা বাস্তবায়ন করব, না আমরা বাস্তবায়ন করা শুরু করব আপনারা শেষ করবেন, না আমরা কিছুই করব না। এইটার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবে তারা আদৌ সংস্কারে হাত দেবে কিনা, ওই রিকমেন্ডেশনের উপরে। এরপরে হচ্ছে তারা ভোটার হালনাগাদ করবে, ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের দিকে যাবে।